হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। ফ্রিজের কোণে দেখি একটা আধা কাটা লাউ পড়ে রয়েছে। এটা আধা না, আধার বেশিটাই খাওয়া হয়েছে। তো এই এক লাউকে আমি অনেক রকম করে রান্না করে খাইয়েছি। একদিন হয়তো ডুমডুমো করে কেটে ডালের মধ্যে দিয়েছি, একদিন সর্ষে বাটা দিয়ে করেছিলাম। তো এইটুকু লাউ না পড়ে রয়েছে। তো এই লাউটাকে কী করব, তাই ভাবতে ভাবতে দেখলাম যে না, আজ একটু লাউয়ের কোফতা করে নিই, একটা নতুন আইটেমও হয়ে যাবে। আর আমার মা পাপা এসেছে, আর ওরাও খেতে খুব ভালোবাসবে। আর লাউয়ের কোফতাটা তো অনেকটা হেলদিও হয়। কিন্তু জানেন, আমরা অন্য কোফতা করলে যখন তেলে দিই অনেকটা তেল টানে, কিন্তু এই লাউয়ের কোফতায় কিন্তু খুব একটা তেল লাগে না। তা আপনাদের আজকে ভাজার সময় দেখাবো কতটুক তেল নিয়েছিলাম, আর কোফতাগুলো ভাজার পর কতটুক তেল রয়ে গেছে। এই লাউয়ের কোফতা করতে যা যা লাগছে তা হলো, এই কাজু কিশমিশ একটু নিয়ে নিয়েছি। এটা কিন্তু অপশনাল, কিন্তু দিলে অসম্ভব ভালো লাগে। তো আর রয়েছে একটু পনিরটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। আর এইদিকে কাজু কিশমিশটাকে আমি একটু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটু ভালো করে গুঁড়ো করে নিয়েছি। ড্রাই গুঁড়োই করেছি, এতে আর কোনো জল দিইনি, কারণ কিশমিশ রয়েছে, সে আঠালো ব্যাপারটা হয়ে যাবে। এবার এদিকে লাউটাকে ভালো করে ছুলিয়ে কেটে ধুয়ে তারপর কুড়িয়ে নিতে হবে। আর কিছু সময় এটাকে নুন মাখিয়ে রাখতে হবে, যেন লাউয়ের জলটা বেরিয়ে যায়। তারপর ভালো করে লাউটাকে চিপে চিপে নিতে হবে। তবে একেবারেই যে পুরোটা জল ঝরে যাবে তা না, অল্প একটু ভেজা ভেজা ভাব থাকলেই ভালো। তাতে আর পরে আর জল দিয়ে মাখতে হয় না। এবার এই লাউটার মধ্যে কুড়িয়ে রাখা কিছু পনির দিয়ে দিলাম। লাউয়ের মধ্যে এই পনিরটাও না দিলে চলে, তবে দিলে খুব টেস্টটা বেড়ে যায়। তো লাউয়ের মধ্যে আমি কিছু কোরানো পনির দিয়ে দিলাম। তবে এটা কিন্তু ফুল নিরামিষ রেসিপি। এই নিরামিষ রেসিপিটা নিরামিষের দিনে একদিন, ভেজ দিনে রান্না করলে অসম্ভব খেতে ভালো হবে। আর প্রতিটা মানুষ এই লাউয়ের কোফতা দিয়েই ভাত খাবে। একবার এইভাবে বানিয়ে দেখুন। আজ আর রান্না করার সময় ক্যামেরার সামনে আসা হলো না, কারণ আমার মা পাপা এসেছে, তো অনেক জিনিস এনেছে। তো সবটা সারা রান্নাঘর দিয়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো কোনো রকম করে আজ যখন রান্নাটা নিলাম, তার আগে ভাবিনি একবার ভিডিও করব। তারপরে যেহেতু একটু ভালো মন্দ করলে ভিডিও করার একটা অভ্যেস হয়েছে, তাই মনে হলো থাক, একটু করে ভিডিও করে দিয়ে দিই। হয়তো আমার রান্নাটা দেখে অনেকের ভালোও লাগতে পারে, আর সেভাবে একটা আইটেম বানিয়ে খেতেও পারে। আর এইদিকে আমি যে কাজু কিশমিশটা কুড়িয়ে রেখেছিলাম, কিছুটা পনির ওই কাজু কিশমিশের সাথে মেখে স্টাফিং করেছি এই কোফতার ভেতরে। অসম্ভব ভালো লেগেছিল, কারণ এই যে কিশমিশের মিষ্টি মিষ্টি ভাবটা, এটা প্রায় কোফতা বা তরকারি দুটোতেই ছড়িয়ে গেছে। এটাতে আর আলাদা করে আমাকে মিষ্টি দিতে হয়নি। এইদিকে দেখেছেন কতটা তেল দিয়েছিলাম কড়াইতে, আর কতটা রয়ে গেছে। একেবারেই এটা তেল টানে না। আর এইদিকে কিছু আলু ডুমো ডুমো করে কেটে আমি একটু জল দিয়ে ভাপিয়ে রেখে দিয়েছিলাম। এটা আমি এই তরকারিতে আলু আর কোফতা দিয়ে একটা রসা করব, সেটাই। আর এদিকে আমি পেস্ট করেছিলাম টমেটো, আদা, লঙ্কা, আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে, যেটা ঝাল লঙ্কা গুঁড়ো, সেটা দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম। এই তো এইভাবে, যেটা আমাদের নর্মাল আমরা একটা ঝোল বা রসা করি, সেটা সেইভাবে করে একটু হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, যেটা কাশ্মীরি লঙ্কা রঙের জন্য। তারপর কোফতাগুলো দিয়ে দিলাম, দিয়ে অল্প সময় ফুটিয়ে তারপরে রেখে দিলাম একটু গরম মশলা ছড়িয়ে কিছুক্ষণ ঢেকে। বাস হয়ে গেল আমার লাউয়ের কোফতার রেসিপি। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে কিছুতেই ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতেই হবে, তাই না? তা আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তবে পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। আর হ্যাঁ, ইউটিউব পেজে কিন্তু আপনারা বেল নোটিফিকেশন অন রাখতে ভুলবেন না, যেন নেক্সট ভিডিও আসতেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমি কিছু সিম্পল রান্না যেগুলো বাড়িতে করি, সেগুলো যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। আজকে কিন্তু ফ্রিজে আমার মাছ ছিল, শোল মাছ। কিন্তু আমার মা পাপা বললো আজকে মাছ খাবো না, আজকে এটাকেই রান্না কর। আর সাথে আরেকটা স্পেশাল ডিশ ছিল। আজকের খাওয়াটা আমাদের খুব পছন্দের, পুঁই বিচি আছে না, সেই পুঁই বিচি দিয়ে শুকনো মাছ দিয়ে করেছিলাম। এটা আমাদের গাছেরই পুঁই বিচি, সে খেতে অসম্ভব একটা টেস্টি। হয়তো আজকে মাছ হলে এতটা মাছ কেউ খেতেই চাইতো না, কারণ আজকে আমি যে আইটেমগুলো করেছি দুটোই
খুব টেস্টি আর খুব স্বাদের। এইভাবে একবার আমি রিকোয়েস্ট করব সবাইকে বানিয়ে খেয়ে দেখতে। অনেক কোফতাই তো আমরা খাই, পনিরের, কাঁচা কলার, আলুর, অনেক কিছুই খাই, তবে লাউয়ের কোফতাটাও খুবই কমন, কিন্তু সচরাচর সবার বাড়িতে এটা হয় না। তবে এবার একবার বানিয়ে খেয়ে দেখুন এই সিম্পলভাবে, দেখবেন ভালো লাগবে। তবে আজকের ভিডিও এই পর্যন্তই, আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা।